বিকাল থেকেই বসে গেছি হেয়ারে ক্রিম্পিং করতে। ভাবছি একটু ভালোভাবে হেয়ার স্টাইল করব। প্রায় বহু অপেক্ষার পর 5th মার্চ পেয়েছি একটা ইনভিটেশন, তাও আবার রিসেপশনের। এই শাড়িটা পরবো ভাবছি। এবার ঝট করে ইনভিটেশনের গিফটটা র‍্যাপ করেই এখানে আমি রেডি হয়ে গেছি। ভাবলাম সুন্দর করে একটু হেয়ার স্টাইল করব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। কি করা যাবে? আমার সাথে এরকমই হয়, কিছু করার নেই। তো চলে এসেছি আমি বিয়েবাড়িতে। আর এসে দেখলাম বিয়েবাড়ির গেটটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। একটা ট্রেডিশনাল ব্যাপার রেখেছে। প্রায় বহু যুগ পরে ইনভিটেশন পেলাম, তাই পিকচার তো বানতা হ্যায়। এন্ট্রির মুখে বেশ কয়েকটা সুন্দর, সুন্দর ফটো তুলে এবার চললাম নতুন বউ দেখতে। ভেন্যুটার মধ্যে ঢুকতেই এরকম একটা ওপেন স্পেস রয়েছে পুরোটাই। আর এখানেই খাবার-দাবার স্টল দিয়েছে। আমাদের ঢোকার কিছুক্ষণ পরেই এই যে কন্যাযাত্রী চলে এসেছে। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর বানিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা রিলস। তারপর সোজা চলে এসেছিলাম খাবার টেবিলে। আর এখানে মাসালা কুলচা আর ফিশ ফ্রাই দিয়ে খাওয়া শুরু হলো। মেনুতে কি, কি ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপর এখানে মাটন খাচ্ছিলাম। মাটন খাওয়ার পর খাওয়া শেষ করলাম এই চাটনি, পাঁপড় আর ২ রকম মিষ্টি দিয়ে। এটা ছিল আমার এই ইয়ারের 2nd ইনভিটেশন। তো খাওয়া-দাওয়া করার পর যেটা হয় আরকি, স্টেজ ফাঁকা থাকলে বউয়ের সিংহাসনে বসে সেলফি তোলা, ফটো তোলা। তো সেই শখ পূরণ করে এখানে চলে এলাম। টুটি ফ্রুটিওয়ালা আইসক্রিম নিয়ে নিলাম। আর এখানে দেখলাম মিষ্টি পান আছে। তো মিষ্টি পান একটা ট্রাই করেছিলাম। আর সন্ধেবেলা এসে মকটেল কাউন্টারে বেশ কয়েকটা মকটেল ট্রাই করেছিলাম। যার মধ্যে কয়েকটা মকটেল ভালো লেগেছিল আর বাকি কটা ওকে, ওকে লেগেছিল। তো এখান থেকে এবার মিষ্টি পান নিয়ে মিষ্টি মুখ করে বিয়েবাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। সো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগে। আর সবাই